আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে যারা আছেন আমরা সবাই কেমন আছি একটু বলবো ইনশাআল্লাহ। এই সাইডে আপনারা কেমন আছেন? সামনের মানুষগুলো বলেছেন আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা রয়েছে সুস্থ ভালো আছে বিধায় মঞ্চে উপস্থিত হতে পেরেছে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد আল্লাহর দেওয়া জবান দিয়ে বন্ধ জবান খুলে দিয়ে আমরা সকলে একটু তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সকলে জবান শুনে দে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النار إلى الظلمات أولئك أصحاب النار
أولئك أصحاب النار هم فيها خالدون. وقال تعالى حبيب رسول الله صلى الله عليه وسلم أبو سعيد الخدري رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ছোট্ট করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, হায়রে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। মাহফিলেতে এসো বন্ধু, মাহফিলেতে এসো বন্ধু, দলে দলে সবাই মাহফিলেতে এসো বন্ধু, দলে দলে সবাই আল্লাহর কোরআন শুনে মানো যদি জান্নাতের মেহমান হওয়া যায়। যোগ ভেদাভেদ ভুলে মুসলিম জাতি হাতে তুলে নাও আল কোরআন। যোগ ভেদাভেদ ভুলে মুসলিম জাতি হাতে তুলে নাও আল কোরআন। বাজবে তুমি এই পৃথিবীতে যতদিন, বাড়বে তোমার সম্মান। ইসলাম হলো একটি ভাইরে, ইসলাম হলো একটি ভাইরে মৌমাছির চাক। ইসলাম হলো একটি ভাইরে মৌমাছির চাক। ভ্রাতৃত্ব নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ইহুদি আর খ্রিস্টান। তাই বলি ওগো বন্ধু, তাই বলি ওগো বন্ধু, মেনে নাও কোরআন। জান্নাতে যাবে তুমি, কাঁদবে ওই কাফের বেঈমান। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সাদাকা রহমাতান লিল আলামিন।
সম্মত উপস্থিতি, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আমিন আয়াতের ভিতরে যে মেসেজ মানুষের জন্য দিয়েছেন, যদি সময় হয় তাহলে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ তাআলা। সময় আমার বেঁধে দেওয়া হয়েছে 48 মিনিট পর্যন্ত, 6টা, হয়তো আর 8 মিনিট আমার সময় আছে, 7 মিনিট। 7 মিনিটে কথা বলে শেষ করা সম্ভব নয়। সম্মত হাজিরিন, মঞ্চে যেগুলো কোরআন প্রেমিক, ভালোবাসার কোরআন ভালোবাসার ইসলাম প্রিয়, আলেম প্রিয় মানুষগুলো বসে আছে, এক এক করে নাম বললে হয়তো আমি নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি তাদের নামগুলো মুখে বলতে পারছি না। আপনারা সকলে চিনেন এই প্রাণের মানুষগুলোকে। আল্লাহ রাব্বুল আমিন যেন এই মানুষগুলোর হায়াত আল্লাহ রাব্বুল আমিন বৃদ্ধি করে দেন, জোরে বলেন আমিন। সম্মত হাজিরিন, আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 3 নম্বর আয়াত, 3 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর 42। এই সূরার আয়াত সংখ্যা হলো 286। তার ভিতর থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের ভিতরে বলছেন যে এই পৃথিবীতে যারা ঈমানদার তাদের বন্ধুকে, আমাদের বন্ধু অনেক মানুষ হয়ে থাকে, যারা ইয়াং রয়েছেন তাদের বন্ধু কেউ বা তার লাইনেই থাকে, আবার কেউ বা তার বিপরীত চলাফেরা করার চেষ্টা করে। সম্মত ভাইরা আমার, আমরা যাদেরকে বন্ধু বানাবো, বন্ধু বানাতে হলে কি সত্য রয়েছে, এবং এই পৃথিবীতে কোনো মানুষ যদি কাউকে বন্ধু বানাতে চায় তাহলে বন্ধু কাকে বানাতে হবে, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আমিন উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল বাকারার আয়াতের ভিতরে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলছেন, আল্লাহর ইচ্ছে মুমিনদের, এই পৃথিবীতে যারা মুমিন, আল্লাহকে যারা বিশ্বাস করে নিয়েছে, কোরআনকে যারা বিশ্বাস করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন তারাই হলো মুমিন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, আর যারা কোরআন বিশ্বাস করলো, আমি আল্লাহকে বিশ্বাস করে নিল, আমার বিধিবিধানগুলো বিশ্বাস করে নিল, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন বলতেছি আমি তাদের জন্য বন্ধু হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমাদের বন্ধু, এমনও বন্ধু আছে বন্ধুকে রেখেই বন্ধুরা পালায় যায়। বন্ধুকে রেখে বন্ধু যখন বিপদে পড়ে, বন্ধুকে রেখেই পালিয়ে যায়, বন্ধুর পরিচয় পর্যন্ত দিতে চায় না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিনের যদি কোনো মানুষ বন্ধু হয়ে যায়, ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ রাব্বুল আমিন ওই বন্ধুকে দিনের পথ দেখায়, নূরের পথ দেখায়। অন্ধকার পথ থেকে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে নূরের পথ দেখায়। আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে নূর দান করবে, আলোর পথ প্রদর্শন করাবে, আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে হেদায়েত দান করে দিবে, তারাই হলো প্রকৃতপক্ষে তারা হলো মুমিন। আর মুমিন যদি কোনো ব্যক্তি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তার বন্ধু হয়ে যাব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন যে বললেন, দুনিয়াতে কোনো মানুষ যদি আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, আমার কোরআনকে পুঙ্খানুপুঙ্খভাবে মানার চেষ্টা করে মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তার জন্য বন্ধু হয়ে যাব। এখন বলেন, কোনো মানুষের জন্য যদি স্বয়ং আল্লাহ বন্ধু হয়ে যায়, পৃথিবীর কোনো প্রাইম মিনিস্টার থাক না কেন, পৃথিবীর কোনো এমপি মন্ত্রী থাক না কেন, পৃথিবীর যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি থাক না কেন, তার পাওয়ার আর কোনো রকম কাজে আসবে না। আমার ভাইরা, আল্লাহর বন্ধু হওয়া যাবে কি কাজ করলে? শুধুমাত্র আমরা মনে করেছি মসজিদের কোনায় বসে যদি জিকির করি,
মসজিদের কোনায় বসে যদি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি তাসবিহ তাহলে জিকির আজকার করে, তাহলে মনে হয় বন্ধু হওয়া যায়। না না, মসজিদের ভিতর থেকে, মসজিদের ভিতরে কোনায় বসে থেকে আল্লাহর জিকির করা যেরকম আল্লাহর পক্ষ থেকে ফরজ, তেমনটি করে দুনিয়াতে মাঠে ময়দানে ইসলামের সপক্ষে কাজ করার জন্য যদি আপনাকে মাঠে ময়দানে লড়তে হয়, নামতে হয়, জিহাদ করতে হয়, সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়, এটাও হলো আল্লাহর কাছে বন্ধুত্ব হওয়ার, এটাও একটা মাধ্যম। সম্মানিত ভাইরা আমার, দৃষ্টান্ত দিলে বুঝবেন। হযরত লূত আলাইহিস সালামের জামানায় একটি লোক মসজিদের ভিতরে জিকির করতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাকে ফেরেশতাকে যখন হুকুম করে দিলেন, লূত আলাইহিস সালামের জামানা, এখন তোমরা যাওয়ার পরে তোমরা ধ্বংস করে দিবা। হাদিস শরীফে দেখলাম লূত আলাইহিস সালামের জামানা এমন ভাবেই একটি গজব নাজিল করা হয়েছিল, 20 ফুট নিচের মাটিগুলো উপরে নিয়ে আসা হয়েছিল, আর উপরের সমস্ত কিছু মাটির নিচে দাবিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহর ফেরেশতারা এসে বলছেন, আল্লাহ, এমন একটা ব্যক্তি আছে যে কিনা তোমার জিকির করতেছে, তোমার নামের জিকির করতেছে, আল্লাহ তাকেও কি আমরা ধ্বংস করে দেব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো তার জিকিরের বিষয়টা কি, জিকির করতেছে, কি বলে জিকির করে, কি বলে সে দোয়া করতেছে আমার কাছে। ফেরেশতা আসলেন, আসার পরে দেখতেছে লোকটি জিকিরের মাধ্যমে বলতেছে, আল্লাহ, এই যে জাহেলাতের যুগ চলে এসেছে, সমকামিতা, পুরুষে জেনায় লিপ্ত হয়ে গেছে, আল্লাহ রব্বুল আমিন এই জামানা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। তার দুয়ার ভিতরে এমন একটা কথা ছিল না, আল্লাহ এই জামানার মানুষদেরকে তুমি হেদায়েত দান করে দাও, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও, তাদেরকে হেদায়েত দান করে দাও, এরকম কোনো কথা ছিল না। কারণ নিজের জন্যই সে নিজে ব্যস্ত ছিল, আল্লাহর কাছে দোয়া করতেছিল বারবার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু তার দোয়ার ভিতরে এমন একটি কথা ছিল না যে কথাগুলো মানুষের জন্য উপকারে আসে। সম্মানিত ভাইরা আমার, সময় স্বল্পতার জন্য কথা বলতে হয়তো বা পারলাম না, প্রিয় মানুষগুলোর নামও বলতে পারলাম না। যদি কখনো কোনোদিন সময় হয় তাহলে হয়তো কথা বলবো। সম্মানিত ভাইরা আমার, যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের দিকে হয়তো বা একটু যেতে পারি না, জাস্ট টাচ করছি। আয়াতের অর্থ হলো, যারা মুমিন আল্লাহ রাব্বুল আমিন তাদের বন্ধু, আর বন্ধুকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার সমস্ত কিছু বাজে কাজের ভিতর থেকে বের করে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আমিন নূর এবং ভালো রাস্তায়, আলোর রাস্তায় তাদেরকে পরিচালিত করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজ থেকে কিছুদিন নয়, কয়েক মাস আগে এই যে টুপিওয়ালাদেরকে মানুষ দাম দিতে চাইতো না, দাম দিলেও সালাম কালাম করলেও খুব কষ্ট করে দিত, সালাম, আসসালামু আলাইকুম হুজুর, খুব কষ্ট করে। কিন্তু এখন ওই মানুষগুলো এই টুপিওয়ালা দেখলেই এমন সালাম দিচ্ছে, পারে মনে হয় কলিজা শান্তি হয়ে যাচ্ছে। আপনারা বুঝতেছেন কারণটা কি? এখন পুলিশ প্রশাসনরাও দেখতেছি খুবই হুজুরদেরকে খুব আদর আপ্যায়ন করতেছে। সম্মানিত ভাইরা আমার, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আমিন যেন কিয়ামত পর্যন্ত এই আলেমদের সম্মান এইভাবেই ঊর্ধ্বগতিতে নিয়ে যায়। জোরে বলেন আমিন। এই জোরে বলেন না আমিন। যারা আমিন বলতেছেন না তারা মনে হয় চান না, কি বলেন? যারা আমিন বলতেছেন না তারা চান না। আচ্ছা, সর্বশেষ একবার বলেন তো, জোরে বলেন তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন যদি কখনো কোনোদিন আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দেয়, তাহলে আমি হয়তো আপনাদের সামনে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।